প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? সবাইকে জানাচ্ছি স্পেশাল পার্টের পক্ষ থেকে আরো একবার স্বাগতম। গত ক্লাসে তোমাদেরকে আমি করিয়েছিলাম ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এর তৃতীয় অধ্যায় বিনিয়োগ চ্যাপ্টারটি থেকে একটি বি পার্টের জাবেদা, এবং আজকে তোমাদেরকে আমি করাবো তৃতীয় অধ্যায়টি থেকে একটি সি পার্টের জাবেদা। এখানে 10 নম্বরে একটি অঙ্ক আসে এবং অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যদি এই দুই একটা অঙ্ক বাসায় বসে প্র্যাকটিস করো, তোমরা এখান থেকেই প্রশ্ন কমন পাবে। তো চলো আমরা দেরি না করে এবং ভিডিও বড় না করে জাবেদাতে চলে যাই। আমি প্রথমে অঙ্ক শুরু করার আগেই চ্যাপ্টারটির যে প্রশ্নটি রয়েছে সেটা সুন্দর মতন পড়বো, কারণ তোমরা অনেকেই আছো প্রশ্ন না বোঝার কারণে উত্তরটি সঠিকভাবে দিতে পারো না। চলো তাহলে প্রশ্নটি পড়া যাক। রূপা কোম্পানি হ্যাড দ্য ফ্লোয়িং ট্রানজাকশন ইন স্টক ইনভেস্টমেন্ট। রূপা কোম্পানির কিছু লেনদেন রয়েছে ইনভেস্টমেন্ট। এই যে দেখো, ইনভেস্টমেন্ট পেয়ে গেছি। আমি তোমাদের বলেছি অধ্যায়টি হচ্ছে বিনিয়োগমূলক, এবং কোনো বিনিয়োগমূলক অধ্যায়টিতে আমরা অনেক সময় প্রশ্ন দেখে বুঝতে পারি না যে অঙ্কটি কোন অধ্যায় থেকে এসেছে। এই অধ্যায়ের অঙ্কটি চেনার নিয়ম হচ্ছে, আমাদের অঙ্কের ভিতরে ইনভেস্টমেন্ট থাকবে, সেলস অফ ইনভেস্টমেন্ট থাকবে, সিকিউরিটি থাকবে। এগুলি হচ্ছে আমাদের অঙ্ক চেনার নিয়ম বা অধ্যায় চেনার নিয়ম। এবং অধ্যায়টিতে অঙ্ক হচ্ছে জার্নাল থাকবে, মানে জাবেদা করতে বলবে তোমাদের। ঠিক আছে, এটাই থাকবে তোমাদের অঙ্কটা বা অধ্যায়টা চেনার নিয়ম। আচ্ছা, তো চলো এবার আমরা দেরি না করে ট্রানজাকশন গুলো পড়ে নিই। 2012 জুনে 1 বলেছে 2012 সালে পারচেস 6,000 শেয়ার অফ এম কোম্পানি ইজ ক্যাশ টেক 24 পার শেয়ার প্লাস। এখানে বলেছে আমাদের শেয়ার ক্রয় করা হয়েছে 6,000 শেয়ার। এম কোম্পানি কত টাকা করে প্রতি শেয়ার? শেয়ার হচ্ছে 24 টাকা করে। 6,000 শেয়ার ক্রয় করা হয়েছে কত টাকা করে? 24 টাকা করে। এখানে ব্রোকারেজ ফি রয়েছে একটি 3,000 টাকার ফি রয়েছে। এটা হচ্ছে জুন 1-এর ট্রানজাকশন। জুলাই 1-এর ট্রানজাকশনটি হচ্ছে পারচেস 8,000 শেয়ার অফ এস কোম্পানি ইন ক্যাশ টেক 33 পার শেয়ার প্লাস এন্ড ব্রোকারেজ ফি হচ্ছে যেখানে 6,000 টাকা। তোমরা একটু খেয়াল করো, জুন 1-এ কিন্তু বলেছে এম কোম্পানি, জুলাই 1-এ কিন্তু বলেছে এস কোম্পানি। হ্যাঁ, এর পরবর্তীতে সময়তে যখন লেনদেন হবে এম কোম্পানি এস কোম্পানির টাকা কিন্তু আসবে। তোমরা কিন্তু এটা ভুলে যেও না। তো কোন কোম্পানি কি কাজ করেছে, কত টাকা শেয়ার কিনেছে, কত টাকা ব্রোকারেজ ফি, তোমরা অবশ্যই সেটা খেয়াল রাখবে। সেপ্টেম্বর 1-এ বলেছে রিসিভ টেক 1 পার শেয়ার ক্যাশ ডিভিডেন্ড ফ্রম এস কোম্পানি। এই যে দেখো, এস কোম্পানি কি বলেছে, সেপ্টেম্বর 1 তারিখে 1 টাকা করে লভ্যাংশ পেয়েছে কে? এস কোম্পানি পেয়েছে। কোন কোম্পানি পেয়েছে? এস কোম্পানি। এখানে দুইটা কোম্পানি আছে, একটা হচ্ছে এম, একটা হচ্ছে এস। তো লভ্যাংশ পেয়েছে এস কোম্পানি। নভেম্বর 1-এ বলেছে সোল্ড 2,000 শেয়ার অফ এম কোম্পানি ফর ক্যাশ অ্যাট টেক 27 পার শেয়ার লেস 150 অ্যাজ ব্রোকারেজ ফিস। এখানে বলেছে বিক্রয় হয়েছে শেয়ার। কত শেয়ার বিক্রয় হয়েছে? 2,000 শেয়ার। কোন কোম্পানির? এম কোম্পানির বিক্রয় হয়েছে। মূল্য কত? 27 টাকা পার শেয়ার। কিন্তু এখানে একটা কথা বেশি বলেছে, সেটা হচ্ছে দেখো, লেস 5,000 অ্যাজ ব্রোকারেজ ফি। এখান থেকে আমাদের কমাতে বলেছে কি? ব্রোকারেজ ফিটা 1,500 টাকা ব্রোকারেজ ফি আমাদের কমাতে বলেছে। ডিসেম্বর 1-এ আমাদের জাবেদা যেটা রয়েছে রিসিভ টেক 0.50 পার শেয়ার ক্যাশ ডিভিডেন্ড এম কোম্পানি শেয়ার। আবার রিসিভ করেছে এবার এর আগে রিসিভ করেছিল লভ্যাংশ এস কোম্পানি, এবং ডিসেম্বর 1-এ রিসিভ করেছে এম কোম্পানি লভ্যাংশ। ঠিক আছে, ডিসেম্বর 31-এ বলেছে ফেয়ার ভ্যালু পার শেয়ার এম কোম্পানি 25 এন্ড এস কোম্পানি 30। এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে ফেয়ার ভ্যালু বাজার মূল্য এম কোম্পানির হচ্ছে প্রতি শেয়ার 25 টাকা এবং এস কোম্পানির হচ্ছে 30 টাকা। এবার রিকোয়ার্ড জার্নাল অ্যাবভ ট্রানজাকশন। এবার চলো আমরা বলেছে জাবেদাটি করার জন্য। হ্যাঁ, একটাই প্রশ্ন বলেছে জাবেদা করার জন্য, উপরে যে লেনদেনগুলো রয়েছে সেগুলো জাবেদা দেখানোর জন্য। চলো তাহলে অঙ্কটা শুরু করে দেই। রূপা কোম্পানি জার্নাল এন্ট্রিস, ডেট পার্টিকুলার
রেফারেন্স ডেবিট টাকা ক্রেডিট টাকা। 2012 সাল যেহেতু আছে, 2012 সাল দিয়েছি, জুনের 1 যেহেতু জুনের 1 দিয়েছি। তো আমাদের এখানে জুনিয়রকে বলেছে পারচেজ শেয়ার জুনের 1 বলেছে পারচেজ 6000 শেয়ার অফ কোম্পানি ইন ক্যাশ 24 পার শেয়ার। ঠিক আছে, কি করেছি আমরা? শেয়ার ক্রয় করেছি 3000 টাকা, যেখানে ব্রোকারেজ ফিস। তো যেহেতু শেয়ার ক্রয় করেছি, চলো আমরা তাহলে আমাদের কাছ থেকে কি চলে গেছে? শেয়ার হচ্ছে আমাদের কাছে একটি সম্পত্তি হিসেবে ব্যবহৃত হয়, আর যেহেতু ক্রয় করেছি তার মানে কি ক্যাশ চলে গেছে আমাদের থেকে। তাহলে এখানে উত্তরটি হবে শেয়ার ইন এম কোম্পানি 6000 শেয়ার কত টাকা করে? 24 টাকা করে। তার মানে শেয়ার ইন এম কোম্পানি 6000 গুণ 24, 1,44,000 টাকা। ব্রোকারেজ ফি যেহেতু আমাদের কাছে একটি খরচ, তাই ব্রোকারেজ ফি হচ্ছে ডেবিট। ব্রোকারেজ ফি কত আছে? 3000 টাকা। 3000 টাকা ডেবিট। তার ক্রেডিট কি হবে? যেহেতু আমাদের খরচ হয়েছে, টাকা চলে গেছে, তার মানে কি ক্যাশ অথবা ব্যাংক। আমরা অনেক সময় টাকা ক্যাশেও দিয়ে থাকি, অনেক সময় ব্যাংকেও দিয়ে থাকি। তোমরা যেটা দাও সেটাতেই হবে। ক্যাশ অথবা ব্যাংক দুটা যোগ করে বসিয়ে দেবে। তাহলে আমাদের 1 নাম্বার জাবেদাটি শেষ হলো। 2 নম্বরে রয়েছে জুলাই 1 পারচেজ 8000 শেয়ার অফ এস কোম্পানি ইন ক্যাশ 33 টাকা করে। আগের মতন 1 নাম্বারটার মতন এখানে 2 নাম্বারটাও মানে জুলাই 1 এর দ্বিতীয় জাবেদাটি একই হবে, শুধু এম কোম্পানির জায়গায় এস কোম্পানি হবে, আর টাকার অঙ্কটা চেঞ্জ হবে। শেয়ার ইন এস কোম্পানি টাকা ছিল 8000, গুণ হবে হচ্ছে 30 দিয়ে। ব্রোকারেজ ফ্রি ছিল হচ্ছে 6000, 6000 দিয়ে দিবে। ক্যাশ এট ব্যাংক দুটা যোগ করে যা আসবে তা দিবে। সেপ্টেম্বর 1 এ রয়েছে রিসিভড টেক 1 পার শেয়ার ক্যাশ ডিভিডেন্ড ফ্রম এস কোম্পানি। 1 টাকা করে শেয়ার পেয়েছে এস কোম্পানি। ঠিক আছে, তাহলে এখানে যেহেতু শেয়ার মানে লভ্যাংশ পেয়েছে ক্যাশে, তার মানে কি টাকা আমাদের কাছে এসেছে। তার মানে এটা উত্তর প্রশ্ন হবে, জাবেদাটি হবে ক্যাশ অথবা ব্যাংক। এস কোম্পানি শেয়ার কত ছিল? 8000, তাই 8000 এর সাথে 1 টাকা করে গুণ দিয়েছে। ডিভিডেন্ড রেভিনিউ হবে ক্রেডিট। নভেম্বর 1 এও যেটা আছে সেটাও একই রকম জাবেদা হবে। দেখুন, সোল্ড 2000 শেয়ার এম কোম্পানি, এম কোম্পানি টাকা 27 টাকা পার শেয়ার, লেস কি বলেছে? লেস টেক 1500 ব্রোকারেজ ফি। এটা জাবেদা হবে যেহেতু আমরা এখানে বিক্রয় করেছি, বিক্রয় করলে আমাদের কাছে কি হয়েছে? ক্যাশ এসেছে। তার মানে এখানে জাবেদাটা দিবেন ক্যাশ অথবা ব্যাংক ডেবিট, শেয়ার ইন এম কোম্পানি ক্রেডিট। এখন টাকাটা হবে কত? দেখুন, এখানে 2000 শেয়ার আছে কত টাকা করে? 27 টাকা করে। 2000 শেয়ার আছে 27 টাকা করে। চলুন 2000 শেয়ারের সাথে 27 টাকা গুণ দিয়ে দিয়েছি, এবং বলেছে লেস বিয়োগ করতে কত টাকা? 1500 টাকা। তো এখান থেকে বিয়োগ দিয়েছি 1500 টাকা। ক্যালকুলেশন করলে যা আসবে তা হচ্ছে 52,500। ডিসেম্বর 1 তারিখে যে জাবেদাটি হয়েছে সেটা হচ্ছে রিসিভ টেক 50 পয়সা পার শেয়ার ডিভিডেন্ড অন এম কোম্পানি শেয়ার। আচ্ছা, এটার জাবেদাটি হচ্ছে সেপ্টেম্বরে 1 এর জাবেদাটির মতো, ক্যাশ এট ব্যাংক। যেহেতু লভ্যাংশ পেয়েছি, তার মানে আমাদের ক্যাশে কিংবা ব্যাংক বেড়েছে, এবং ডিভিডেন্ড ক্রেডিট হয়েছে। তো এখানে কত আছে? এম কোম্পানি শেয়ার ছিল একবারে 1 তারিখে যে 6000 করে, এই যে এম কোম্পানি শেয়ার ছিল 6000, 6000 গুণ পয়েন্ট কত এখানে বলেছে? 0.50 দিয়েছি, গুণ দিয়ে 3000 টাকা এসেছে। আপনারা এখানে যে রেকর্ডগুলো আছে সে রেকর্ডগুলো একটু দেখে নেবেন, হালকা একটু, এগুলো তো মুখস্থ করার কিছু নেই। 1-2টা দেখলে আপনারা জাবেদার যে রেকর্ডগুলো, তাই এভাবেই পারবেন। জাবেদার রেকর্ডগুলো না দিলে আপনাদের কিন্তু নাম্বার কাটা যাবে। অনেক টিচার নাম্বার কেটে দেয়, ফুল মার্কস দেয় না। তো অবশ্যই আপনারা জাবেদার রেকর্ডগুলো দেওয়ার চেষ্টা করবেন এবং প্রপার রেকর্ড দেওয়ার চেষ্টা করবেন। এই হলো আমাদের ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এর তৃতীয় অধ্যায়ে বা বিনিয়োগ অধ্যায়ে একটি সি পার্টের অঙ্ক। এই 2টা অঙ্ক করলে বা আমার এই 2টা ভিডিও দেখলে আপনাদের এই অধ্যায়টিতে কোনো সমস্যা থাকবে না আশা করা যাচ্ছে। তো পরবর্তী কোনো অধ্যায়ের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলোকে শেয়ার এবং কমেন্টস করবেন। আপনাদের যদি কোনো রিকোয়েস্ট থাকে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।